হিলাইতেও পারবেন না, কিচ্ছু করতে পারবেন না। বললাম না, যেখানে হাসিনা ফেল মাইরা গেছে সেখানে আপনারা তো মনে করেন যে এইসব পোলাপাইনের কাছে আপনারা তো মনে করেন যে দুধ ভাত। আপনারা যে মানে মিডিয়া জিজ্ঞেস করতেছে, হ্যাঁ, যে মেয়েদেরকে বলতেছে, একটা মেয়ে কালকে বাসে ছিল, সেই বাসটা ভেঙে ফেলছে, কোন এক পক্ষ মনে বলছে সামনে যাও, সে একটু গেছে, আরেক পক্ষ এসে ভেঙে ফেলছে, মেয়েটা সব যাত্রী নেমে গেছে, মেয়েটা বাসে একা বসা। মেয়েটা বলতেছে, সাংবাদিক জিজ্ঞেস করতেছে আপনি নামেন না কেন? মেয়েটা বলছে আমি জুলাই যুদ্ধ করছি, আমি ভয় পাই না। সাংবাদিক বলছিল আপনি আপনি ভয় পান না? মেয়েটা বলছে আমি ভয় পাই না। মেয়েটা বসেই রয়েছে বাসের মধ্যে, একটা মরলে আরেকটা যায় না, বুঝেন না এটা কোন জাতি তৈরি হয়েছে? আপনারা বুঝবেন না কোনোদিন। আপনাদের বুঝতে হইলে জ্ঞান লাগবে, মেধা লাগবে। আপনারা আমাদের কাছ থেকে শিখেন, আপনারা আমাদের কাছ থেকে শিখেন। মানে কথাগুলো বলতে চাই নাই বা চাইও না কোনোদিন, আপনাদেরকে রেগে কখনো কথা বলতে চাই না, মানে জাস্ট রেসপেক্ট করে বলি। যখন আপনি আমার পকেট থেকে, আপনি আমার আমার গাড়িতে লাগিয়ে, আপনি ধরে আমার গাড়ির কথা বাদ দিলাম, আপনি আমার 40,000 টাকা নিয়ে যান এক দাগে, আপনি আমার কোনো কিছুর একটা কাছ থেকে ট্যাক্সের নামে, এসডির নামে, আরটির নামে, না আপনি আমার কি সুবিধাটা দিচ্ছেন? আপনি আমার এই যে বিদেশ থেকে গালিগালাজ করে না আপনারা মিল্টন, আপনাদেরকে যে সরকারি আসে মানে একদম অ্যাপ্রোপ্রিয়েট কাজটা করে। তারপরে কালকে আবার ছাত্র দলের নাসির না কে গেছে গিয়া বলতেছে যে উস্কানিমূলক দিচ্ছে, যেখানে সাংবাদিকরা জিজ্ঞেস করছে যে আপনারা তো শিক্ষামন্ত্রী তো সরি বলছে বা সে রিয়েলাইজ করছে না কাজ হবে না। আমি বলি তারেক রহমান আপনার না পদত্যাগ চেয়ে বসে থাকে, মাইন্ড ইট, শুধু এইটুকু বলি যে আপনার না পদত্যাগ চেয়ে বসে থাকে, কারণ আপনাদের নিচের মাটিটা কিন্তু এখনো শক্ত হয় নাই। এক পারেন নাই বন্যা সামাল দিতে, এক পারেন না ঢাকা শহরের মানে পানিতে বাইসা যায় সামাল দিতে, আসছেন দেশ চালাইতে, তাই না? আবার বাজেট দিচ্ছেন ঘাটতি বাজেট। হ্যাঁ, এখন আমার পকেট থেকে আপনি আমার পকেট থেকে টাকা চুরি করতেছেন, আপনারা আমার পকেট থেকে টাকা চুরি করতেছেন, সন্ত্রাসী কায়দায় টাকা চুরি করতেছেন। আমি এটাই বলবো, আমি কি আপনার জন্য এখন চোর হব? আমি আমার নীতি 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 বিসর্জন দিব আপনার জন্য? আপনার টাকা আপনার ট্যাক্সের গোলাম ভোট খামার ভরতে গিয়া মানে স্টুপিটি টাইপ কথাবার্তা। আমি এখন চুরি করব, তাই না? আমার এখন 2 বেলার জায়গায় 3 বেলার জায়গায় 2 বেলা খেতে হবে, জানেন আপনি? আপনি আমার এই ভালো রাখছেন। মানে সবকিছুর একটা লিমিট থাকে, সবকিছুর লিমিট থাকে, লিমিট ক্রস করে ফেলতেছেন আপনারা, লিমিট ক্রস করে ফেলতেছেন। আজকে ফার্মের মুরগি বলেন না, কারা আনছে আপনার এই ফার্মের মুরগি? আনছে আপনারে কারা আনছে? শিলং থেকে কে আসছে? এই ফার্মের মুরগির জন্যই আসছেন, বুঝছেন? কথাবার্তা হিসাব করে বলেন না। এসি চেয়ারে বসেন আর যখন মনে করেন যে 2 কোটি 3 কোটি টাকা গাড়িতে চড়েন, তখন সবকিছু ভুলে যান আপনারা, না? এসির ভিতরে ঢুকলে আর কোনো কিছু মনে থাকে না, এসির বাতাস খাইলে সবকিছু ভুলে যান। পোলাপাইনে পরীক্ষা দিয়ে আজকে আবার গেছে, গতকাল রাত 9টা 10টা পর্যন্ত ছিল সংসদ ভবনের সামনে। মানে ফাইজলামি মনে করছেন বিজেপি নামাই দিচ্ছেন, তো কি হয়েছে? কিচ্ছু হয় নাই, কিচ্ছু হবেও না, কিচ্ছু করতেও পারবেন না। আমি এখানে চ্যালেঞ্জ করে দিলাম আপনার ভালোর জন্য বললাম যে মন্ত্রীটাকে সরাই দেন, ভালোর জন্য বললাম মন্ত্রীটাকে সরাই দেন, আর 2-4টা মন্ত্রী আছে আপনার প্যানেলে, যে সরাই দেন। ভালো থাকবেন, ভালো করে সরকারটা চালান, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।